কিছু কিছু মানুষের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। কারণ যে পরিমাণ দুঃখ তারা আমাকে দিয়েছে, সেই পরিমাণ দুঃখ ফিরিয়ে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ ভিডিও। প্রতিদিনের মতো আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ দুপুরে রান্না করছি শিং মাছ ভুনার সাথে একটা ভাজি ছিল। প্রতিদিনই তো দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করি, তো আজকে ভাবলাম একটা ভিডিওই করি, কারণ প্রতিদিন আসলে এত এত ভিডিও করতে কিন্তু ভালো লাগে না, তারপরও করতে হয়, কারণ এই যে আমার আপু ভাইয়াদের সাথে মনের সকল কথাগুলো শেয়ার করতে পারি। আসলে এটা হলো একটা অন্যরকম ভালো লাগা। এই ভালো লাগাটা থেকে আসলে পেজে কাজ করা, অবশ্যই এর পিছনে একটা বড় স্বপ্ন তো অবশ্যই আছে। ইনকামের স্বপ্নটা সবারই থাকে, আমারও আছে, এটা বলবো না। তারপরও এই যে কিছুটা সময় আপনাদের সাথে একটু কথা বলি বা আপনাদের সাথে ভিডিও আকারে অনেক কিছুই শেয়ার করতে পারি, এইটাই একটা অন্যরকম ভালো লাগা, যে ভালো লাগাটা আসলে আমাদের মনের অনেক কষ্ট দূর করে দেয়। আর এই যে প্রথমে একটা কথা বলেছিলাম, কিছু মানুষের ঋণ আসলেই আমি কখনোই শোধ করতে পারবো না। কারণ একটাই, আমি যে পরিমাণ কষ্ট তাদের কাছ থেকে পেয়েছি, সেই পরিমাণ কষ্ট তো আমি তাদেরকে দিতে পারবো না। কারণ আমি জানি তাদের ব্যবহারে, তাদের আচরণে কতটা কষ্ট আমি পেয়েছি। তাই আমি কখনোই চাই না তারা আমার ব্যবহার দ্বারা, তারা আমার আচরণ দ্বারা এতটা কষ্ট পাক। কারণ আল্লাহ বলেছে, যে কষ্ট তুমি পেয়েছো সেই কষ্ট তুমি অন্যকে দিও না, তাহলে তার সাথে তোমার কোনো তফাৎ রইল না। আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে অনেক অনেক হেদায়েত দান করুক, তাদেরকে যেন অনেক অনেক ভালো রাখে, সেই দোয়াই সবসময় করি। কারণ কি জানেন, একজনের প্রতি এই যে শুভ কামনাটাও একটা সময় কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে। আপনি যদি কারো জন্য একটু ভালো দোয়া করেন, সেই দোয়াটা আল্লাহ আপনার জন্যই কিন্তু ফিরিয়ে দিবে। তাই মানুষের আচরণে কষ্ট পেলেও অনেক সময় মনে অনেক কষ্ট লাগে, অনেক সময় অনেক খারাপ কিছু মনের ভিতরে চলে আসে, কিন্তু আসলে আসলেও অনেক সময় আমরা তাদের জন্য খারাপ কিছু মন্তব্য না করে যদি ভালো কিছু বলি, হেদায়েতের কথা বলি, তাহলে হয়তো আল্লাহ তার হেদায়েতের সাথে সাথে আমাদেরও হেদায়েত দান করবে। আসলে এই হলো মানুষের জীবন। মানুষ চলতে ফিরতে অনেক সময় অনেক কিছুই ঘটে, তাই বলে জীবনের প্রতিটা ঘটনা, প্রতিটা কষ্ট মনে রেখে জীবনে চলতে হয় না। তাই জীবন সংসারে কষ্ট পেতে হবে, এটা মেনে নিলেই জীবন সুন্দর। তো কথা বলতে বলতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।